আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ব্যাংক লকার এখন কালো টাকার নিরাপদ আশ্রয়স্থল। নিউজটি লিখেছেন সৈয়দ মিজানুর রহমান। চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক। সাদা আর কালো টাকার সম্পদের নিরাপদ আশ্রয়স্থল দেশের ব্যাংক লকারগুলো। সরকারি বেসরকারি মিলিয়ে লক্ষাধিক লকারে কে কি রাখছেন, কত টাকার বৈধ অবৈধ সম্পদ রয়েছে, এসবের কোনো ধারণা নেই রক্ষকদের। বৈধভাবে ভাড়া নিয়ে অবৈধ কিছু রাখা হলেও এসব খতিয়ে দেখার অধিকার নেই ব্যাংক কর্তৃপক্ষের। লকারে কোটি টাকার সম্পদ রাখলে যেমন কোনো জবাবদিহি নেই, তেমনি এসব সম্পদ চুরি বা ক্ষতিগ্রস্ত হলেও দায় নেই ব্যাংকের। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক লকারের জন্য সময় উপযোগী নীতিমালা দরকার। তাদের দাবি, লকার নিয়ে সঠিক নীতিমালা ও সুস্পষ্ট আইন না থাকায় কালো টাকার মালিকদের অনেকেই সম্পদের বিশাল একটি অংশ লুকিয়ে রাখার সুযোগ পাচ্ছেন, যা মূল অর্থনীতির হিসাবের বাইরে থেকে যাচ্ছে। গৃহিণীদের ব্যবহৃত স্বর্ণ, বিভিন্ন গহনা এবং ফ্ল্যাট বাড়ির দলিল ব্যাংক লকারে রাখার স্বাভাবিক রীতি থাকলেও সন্দেহজনক লকার খুলে পাওয়া যাচ্ছে কাড়ি কাড়ি ডলার, পাউন্ড, স্বর্ণের বার সহ বৈধ অবৈধ সম্পদের বিশাল মজুত। অনুসন্ধানে জানা গেছে, কয়েক দশক ধরে বাংলাদেশে লকার ব্যবহার হলেও 2023 সালে হঠাৎ চাহিদা বেড়ে গেলে ব্যাংক লকার সবার নজরে আসে। দুর্নীতি দমন কমিশনের একাধিক অভিযানে বিভিন্ন ব্যাংকের লকার থেকে অঘোষিত অর্থ, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা উদ্ধারের তথ্য প্রকাশ পেয়েছে। সর্বশেষ আদালতের নির্দেশে গত 22 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের ভল্টের লকারে তল্লাশি চালিয়ে সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর রাখা 55,000 ইউরো এবং 1,69,300 মার্কিন ডলার জব্দ করা হয়। পাশাপাশি 70 লাখ টাকার এফডিআর ও প্রায় 1,20,00,000 টাকা মূল্যের 1 কেজি সোনার অলংকার জব্দ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে গ্রাহকের জবাবদিহির বিষয়টি থাকে। এক্ষেত্রে তার আয়কর বিবরণী জমা দেয়া অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক, কিন্তু লকার ভাড়া নেওয়ার ক্ষেত্রে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। আর এ সুযোগ অনেকে কাজে লাগাতে পারেন তাদের কালো টাকার নিরাপদ আশ্রয়ের জন্য। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আমার দেশকে বলেন, লকার ব্যবহার করা হয় মূল্যবান সম্পদ রাখার জন্য। যদি কেউ অবৈধ কিছু রাখে, তার দায়ভার ব্যক্তির নিজেরই। এখানে ব্যাংকের কোনো দায়বদ্ধতা নেই, আর এটা ব্যাংকের সাবসিডিয়ারি ব্যবসা। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকেরও এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট নীতিমালা নেই। আরিফ হোসেন খান আরো বলেন, ব্যাংকে যারা আমানত রাখেন তারা বৈধ অবৈধ আয় সবই রাখেন। এখন যদি বৈধ আয়টুকুই কেউ ব্যাংকে রাখতেন তাহলে এত অ্যাকাউন্ট জব্দ হতো না। তেমনি লকারে কে কি রাখেন সেটা একান্তই তার দায়ভার। তিনি জানান, লকার ব্যবস্থাপনা নিয়ে নতুন একটি নীতিমালা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। শীঘ্রই বাংলাদেশ ব্যাংক এটি সার্কুলার আকারে প্রকাশ করবে। নতুন নীতিমালায় লকার কিভাবে ব্যবস্থাপনা করা হবে সেই নীতিমালা অনুযায়ী পরিচালনা করবে ব্যাংকগুলো। লকার স্থাপনের জন্য ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। অবৈধ ও বিস্ফোরক জাতীয় কিছু রাখা যাবে না। যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যাংকের সন্দেহ হয়, তখন ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যাংক ব্যবস্থা নিতে পারবে। এছাড়া লকার ফি কত হবে তার একটি নির্দিষ্ট পরিমাণও ঠিক করে দেবে কেন্দ্রীয় ব্যাংক, যাতে গ্রাহক হয়রানির শিকার না হন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আমার দেশকে বলেন, সাধারণ ব্যাংকিং সেবার মতো লকার ব্যবহারের ক্ষেত্রেও স্বচ্ছতা ও জবাবদিহিতা দরকার। লকার ব্যবহারের সর্বপর্যায়ে গচ্ছিত অর্থ সম্পদের আইনগতভাবে বৈধ উৎসের সঙ্গে সামঞ্জস্য যাচাই বাধ্যতামূলক করার কথাও উল্লেখ করেন তিনি। নো ইওর কাস্টমার পদ্ধতি চালু হলে কালো টাকা বা অবৈধ সম্পদ নিরাপদ আশ্রয়ে রাখার সুযোগ আর থাকবে না। এতে মূল অর্থনীতিতে সম্পদের সব হিসাব চলে আসবে, দুর্নীতির সুযোগও কমে যাবে। একইভাবে লকারে রাখা অর্থ সম্পদের হালনাগাদ বিবরণী বার্ষিক আয়কর রিটার্নের অংশ হিসেবে নিয়মিত নজরদারির আওতায় রাখার দাবি জানান ডক্টর ইফতেখারুজ্জামান। বর্তমানে দেশে কতটি ব্যাংক লকার চালু আছে তার কোনো কেন্দ্রীয় রেকর্ড বাংলাদেশ ব্যাংকের কাছে নেই, তবে 61টি ব্যাংকের প্রায় সবগুলোতেই লকার ব্যবস্থা চালু আছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমান নির্ভর তথ্য অনুযায়ী সরকারি বেসরকারি ব্যাংকগুলোয় সব মিলিয়ে প্রায় 1 লাখ লকার থাকতে পারে। ব্যাংকগুলো স্বতন্ত্রভাবে এসব লকার পরিচালনা করে এবং বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কোনো তদারক বা পরিদর্শন ব্যবস্থা এক্ষেত্রে নেই। তবে লকার অ্যাকাউন্ট খোলার সময় গ্রাহকের কাছ থেকে একটি অঙ্গীকারনামা রাখা হয়। লকার ভাড়া নিয়েও সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা নেই। এক এক ব্যাংক এক এক রকম ভাড়া আদায় করে। যেমন সোনালী ব্যাংকের 54টি শাখায় লকার সুবিধা চালু আছে। সেখানে ছোট লকারের বার্ষিক ভাড়া 2,000 টাকা, মাঝারি লকারের ভাড়া 2,500 টাকা এবং বড় লকারের জন্য ভাড়া 3,000 টাকা। আইএফআইসি ব্যাংকে ছোট লকারের ভাড়া 5,000, মাঝারি 10,000 এবং বড় লকারের জন্য 12,000 টাকা। সিটি ব্যাংকে প্রায় 4,000 লকার,
তাদের ছোট লকারের জন্য ভাড়া 5,000, মাঝারি 7,000 এবং বড় লকারের জন্য 9,000 টাকা। বড় লকারের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানা গেছে। বিদ্যমান নিয়ম অনুযায়ী ব্যাংক লকারের ভেতর গ্রাহক কি রাখছেন সে তথ্য জানার অধিকার নেই রক্ষক বা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের। তবে প্রতিবার লকার খোলার সময় গ্রাহককে সই স্বাক্ষরের মাধ্যমে মালিকানা প্রমাণ দিয়ে লকারের জিনিস বের করা বা নতুন জিনিস সংরক্ষণের সুযোগ থাকে। ব্যাংক কর্তৃপক্ষ জানায় প্রতিটি লকারের দুটি চাবি থাকে, একটি গ্রাহকের কাছে, অন্যটি ব্যাংকের কাছে। গ্রাহকের উপস্থিতিতে ব্যাংক কর্মকর্তা এক্ষেত্রে চাবি ব্যবহার করে লকার খুলে দেন। তবে লকার খোলার সময় সেখানে কেউ উপস্থিত থাকতে পারেন না। গ্রাহক কি রাখছেন তা ব্যাংক জানে না। বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা শামসুদ্দোহা আমার দেশকে জানান, তার ব্যাংকের লকার ব্যবহারের চুক্তিতে বলা আছে লকার বিস্ফোরক দ্রব্য, অবৈধ পণ্য বা নিষিদ্ধ বস্তু রাখা যাবে না। তবে এসব বিষয়ে নজরদারির ব্যবস্থা নেই। লকারের পূর্ণ দায়িত্ব গ্রাহকের, সেখানে ব্যাংকের কেউ উপস্থিত থাকেন না। কেউ যদি অবৈধ কিছু রাখেন তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতের অনুমতি নিয়ে লকার খুলতে পারে। তবে বিশেষ ক্ষেত্রে লকার তল্লাশির ক্ষমতা দুদক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন ইউনিট BFIU ও জাতীয় রাজস্ব বোর্ড NBR এর রয়েছে। শামসুদ্দোহা জানান 2023 সালেই তার দেখা সবচেয়ে বেশি চাহিদা ছিল লকারের। সে বছর একরকম হিড়িক পড়ে গিয়েছিল লকার ভাড়া নেয়ার। সে সময় ব্যাংকগুলো গ্রাহকের চাহিদা অনুযায়ী লকার দিতে পারেনি। তবে এখন আবার চাহিদা খুব একটা নেই। গত বছরের 29 এপ্রিল চট্টগ্রাম ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় যান ব্যাংকটির গ্রাহক রোকেয়া আক্তার বাড়ি। এ শাখায় তার মেয়ে নাসিয়া মারজুকার সঙ্গে যৌথভাবে একটি লকার ভাড়া নেওয়া ছিল। সে সময় লকারটির দায়িত্বে থাকা কর্মকর্তাকে অনুরোধ করেন লকার কক্ষের দরজা খুলে দেওয়ার জন্য। ব্যাংক কর্মকর্তা লেজার বইয়ে স্বাক্ষরের পর কক্ষ খুলে দেন, কিন্তু রোকেয়া দেখতে পান তার লকারটি আগে থেকেই খোলা। তিনি ব্যাংক কর্তৃপক্ষকে জানান তার সেখানে 149 ভরি সোনার গহনা ছিল, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানিয়ে দেয় এ বিষয়ে তাদের কিছুই করার নেই। পরে ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ে দেন দরবার করেও কোনো লাভ হয়নি রোকেয়ার। কয়েকদিন পর 3 জুন তিনি চট্টগ্রামের চকবাজার থানায় মামলা করতে যান। পুলিশ মামলা না নিয়ে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করে। দৈনিক আমার দেশ সে সময় দায়ের করা জিডির একটি কপি সংগ্রহ করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে ব্যাংকের ভেতরে অত্যন্ত সংরক্ষিত স্থানে রাখা লকার তিনি খুলতে দেখতে পান। লকারের দুটি চাবির একটি ব্যাংক কর্তৃপক্ষের হাতে ছিল, অন্যটি তার হাতে। ওই লকারে স্বর্ণের 40টি হাতের চুড়ি, 4টি জড়োয়া সেট, একটি গলার সেট, 7টি চেইন, 25টি আংটি, 30 জোড়া কানের দুল ছিল। এর সবই খোয়া যাওয়ার অভিযোগ আনেন বাদী। জিডিতে বিবাদী করা হয় ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলা, ব্যাংক সচিব KQM হাবিবুল্লাহ, শাখা ম্যানেজার SM শফিকুল মওলা চৌধুরী ও লকারটির তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউনুসকে। আমার দেশের পক্ষ থেকে অভিযোগকারী রোকেয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। তবে বয়সে বৃদ্ধা এই লকারের গ্রাহক কথা বলতে পারেননি। কথা বলেছেন তার ছেলে চিকিৎসক রিয়াদ মোহাম্মদ মারজুক। তিনি বলেন, আমার মা বয়সের ভারে চলাফেরা করতে পারেন না। তিনি স্বর্ণ চুরির পর আরও দুর্বল হয়ে পড়েছেন। তিনি সত্যিই ক্লান্ত। মারজুক জানান তারা এ নিয়ে মাসের পর মাস বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছেন, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। এখন চুরি যাওয়া এসব স্বর্ণের আশা একরকম ছেড়ে দিয়েছেন। কয়েক মাস আগে একবার তিনি নিজে দুদকে অভিযোগ করলে চট্টগ্রাম দুদকের স্থানীয় কার্যালয়ে তার মাকে ডাকা হয়েছিল, কিন্তু এখানেই শেষ। কেউ আর এ নিয়ে কিছু জানায়নি বলে উল্লেখ করেন তিনি। এ নিয়ে কথা হয় ইসলামী ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের সঙ্গে। তিনি আমার দেশকে জানান এ নিয়ে বর্তমান পরিচালনা পর্ষদ একাধিকবার আলোচনা করেছে। একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে এর আসল রহস্য বের করার চেষ্টা করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে ব্যাংক লকার থেকে স্বর্ণালংকার উধাও হওয়ার ঘটনা এটি প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে এ ধরনের ঘটনা ঘটেছে। অথচ নিয়ম অনুযায়ী ব্যাংক থেকে গ্রাহক যে লকার সেবাটি নেন সেটি অন্য কেউ খুলতে পারার কথা নয়। বেসরকারি একটি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ শরফুদ্দিন ব্যাংক লকারের নিরাপত্তার দুর্বলতার বিষয়টি তুলে ধরেন। তিনি জানান লকারের নিরাপত্তা 2 স্তর বিশিষ্ট। একটি চাবি থাকবে ব্যাংকের কাছে, অন্যটি গ্রাহকের কাছে। কিন্তু ভাড়া দেয়ার বা নেয়ার আগ পর্যন্ত দুটি চাবি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার তত্ত্বাবধানে থাকে। তখন তিনি চাইলে গ্রাহকের চাবির একটি নকল কপি তৈরি করে রাখার সুযোগ পান। একইভাবে কোনো গ্রাহক যদি পেশায় তালা চাবি তৈরির কারিগর হন, তিনি চাইলেই বর্তমান নিরাপত্তা ব্যবস্থা ভেঙে অন্য লকারের মালামাল লুটে নিতে পারেন। এক্ষেত্রে সব লকারের ক্ষেত্রে কঠোর নজরদারির পাশাপাশি ম্যানুয়াল ও ডিজিটাল ব্যবস্থা চালুর কথা বলেন এই ব্যাংকার। ক্ষতিপূরণ প্রসঙ্গে শেখ শরফুদ্দিন জানান বর্তমান আইনে ছোট লকারের বিপরীতে গ্রাহক সর্বোচ্চ 1 লাখ, মাঝারি লকারের বিপরীতে 2 লাখ এবং বড় লকারের বিপরীতে 3 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। শেখ শরফুদ্দিন 2023 সালে হঠাৎ চাহিদা বাড়ার বিষয়টি তুলে ধরে বলেন ওই সময় তার শাখায়
লকারের সংখ্যা বাড়ানো হয়েছিল। ওই বছরের নভেম্বরে তার কাছে অন্তত 10 থেকে 15 জন গ্রাহক আসেন লকার পাওয়ার আশায়। তাদের সবাই এই ব্যাংকেরই পুরনো গ্রাহক। গ্রাহকদের রাজনৈতিক কোনো পরিচয় ছিল কিনা জানতে চাইলে সরফুদ্দিন বলেন, তাদের 2-1 জন ব্যবসায়ী এবং বহু বছর ধরেই একই শাখায় লেনদেন করছেন, কিন্তু হঠাৎ কেন তাদের লকারের প্রয়োজন হয়েছিল সে বিষয়টি তখন তিনি জানাতে চাননি। ব্যাংক, বীমা ও কোম্পানি নিয়ে কাজ করেন জ্যেষ্ঠ আইনজীবী নাজমুল কবির। ব্যাংকে গচ্ছিত সম্পদ চুরি বা হারিয়ে গেলে বা গ্রাহকের অজান্তে কেউ তুলে নিলে তার প্রতিকারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন 1991-এ ব্যাংকের কার্যাবলীর একটি ধারায় গচ্ছিত বস্তুর নিরাপত্তার জন্য ভল্টের ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। এই আইনের কোথাও গচ্ছিত বস্তুর ক্ষতি সাধন হলে কি ক্ষতিপূরণ দেয়া হবে সে কথা উল্লেখ করা হয়নি। শুধু যদি ব্যাংকটির অবসায়ন হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে আমানত বীমা আইন কার্যকর করার কথা বলা হয়েছে। বীমার পরিমাণ 1 লাখ থেকে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার জন্য পৃথকভাবে লকার সুবিধা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে স্থাপিত এসব লকারে ব্যাংকের বর্তমান বা সাবেক কর্মকর্তারা তাদের নথিপত্র বা মূল্যবান সম্পদ রাখতে পারবেন। এসব লকার 20 বছর পর্যন্ত ব্যবহারযোগ্য। নির্ধারিত সময়ের পর লকার যদি অদাবিকৃত থাকে তাহলে কেন্দ্রীয় ব্যাংক তা খুলে সম্পদ সরকারি কোষাগারে জমা দিতে পারে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দৈনিক আমার দেশকে জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের লকার সুবিধা শীঘ্রই বাতিল করা হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। তিনি আরও জানান, কেউ যদি লকারের অপব্যবহার করে তা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যাংকের সেফ ডিপোজিট লকার দীর্ঘদিন ধরেই নিরাপদ সম্পদ সংরক্ষণের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত। মূল্যবান স্বর্ণ, জমির দলিল, পারিবারিক ঐতিহ্য কিংবা গোপনীয় নথিপত্র সবকিছুই রাখা হয় বিশেষ এই ভল্টে। কিন্তু সাম্প্রতিক সময়ে এসব লকারে কালো সম্পদ সংরক্ষণের প্রবণতা ও নীতিমালার অভাব নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বর্তমানে ব্যাংক লকার ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের কিছু প্রাথমিক নির্দেশনা থাকলেও কালো সম্পদ সংরক্ষণ ঠেকাতে কার্যকর কোনো আইন বা মনিটরিং কাঠামো নেই। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের অনুমতি ছাড়া লকার খুলতে পারে না, আবার তারা জানেও না ভেতরে কি আছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা বলেন, আমরা শুধু লকার ভাড়া দেই, ভেতরে কি আছে সেটি দেখা আমাদের এখতিয়ারে পড়ে না। তবে আমরা সন্দেহজনক লেনদেন হলে রিপোর্ট করি। এ সুযোগকে ব্যবহার করছেন কিছু অসাধু ব্যক্তি। ব্যাংক অ্যাকাউন্টে না রেখে কোটি টাকার স্বর্ণ, নগদ অর্থ বা বিদেশি মুদ্রা সরাসরি লকারে রাখছেন, যা আয়কর বা মানি লন্ডারিং আইনের পরিপন্থী। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।